কি যে শুরু হয়েছে, সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় খিচুড়ি খাবো। তো সেই কেন যে এমন হয় জানি না, শীত পড়াতে কি এমন হচ্ছে নাকি তাও জানি না। এদিকে দেখো ঠান্ডা কিন্তু প্রচণ্ড আকারে লেগে গেছে আমার। তো আমার কণ্ঠটা যে এমন লাগতেছে তোমরা কিছু মনে করো না, প্রচণ্ড আকারে ঠান্ডা লাগছে। এদিকে কিন্তু দেখো চাটা খেয়ে চলে আইসি সবজি কাটতে। আর এটা কিন্তু দুপুরের সবজি না, এটা আমি আসলে খিচুড়ি খাবো। আর এক এক দিন এক এক রকম করে খিচুড়ি খালি রান্না করতে মন চাচ্ছে আর খাইতে মন চাচ্ছে। আর এদিকে দেখো আমাদের মাসি কিন্তু মাছ কাটতেছে আর আমি সবজি কাটতেছি। তো দুজনে মিলে কিন্তু কাটাকুটার কাজটা শুরু করে দিছি। আর এদিকে আমি যে সবজিটা কাটতেছি এটা হচ্ছে ফুলকপি আর আলু, এটা খিচুড়ি রান্না করব। আসলে আমরা সবসময় ভুনা খিচুড়িটাই পছন্দ করি, কিন্তু আজকে মনে হলো একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো সেটা যেটা ভাবা সেটাই কাজ। তো শুরু হয়ে গেল আয়োজন। আর এদিকে দেখো আমি কিন্তু ফুলকপি আর আলু কেটে নিয়ে আইছি। সবজি কাটতে কাটতে কিন্তু আমি এক ড্যাগ গরম জল করে রাখছিলাম, যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয়। আর এই তো রান্না করার জন্য চুলাতে কিন্তু তেলও বসাই দিছি কড়াইতে। আর এই তো আমার কিন্তু ফুলকপিও ভাজা শুরু করে দিছি আমি। তারপরে আলুগুলো ভেজে নিলাম। আর এই সবজিগুলো কিন্তু অনেক সময় আমি সিদ্ধ করে নিই, কিন্তু আজকে সিদ্ধ করব না, কারণ এই শীতের সবজিগুলো পুরাই তরতাজা। আর আলু তো নতুন আলু, তো সে কারণে সিদ্ধ করার প্রশ্নই ওঠে না। আর এই তো খিচুড়ি রান্না করার জন্য আমি সোমবারে দেখো দারচিনি, এলাচি, শুকনো মরিচ, তেজপাতা আর একটু জিরা সোমবার দিয়ে দিলাম। তারপরে আদা ছেঁচা দিয়ে দিছি। অনেক সময় আদা বাটাও দেওয়া হয়, কিন্তু ওই তো আমি সংক্ষেপে রান্না করা ধান্দা করতেছি, বুঝতেই পারতাছো। তো তারপরে দেখো আমি কিন্তু ডালগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এই তো এর ভিতরেই হলুদ লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজাটা হয়ে গেলেই আমি এর ভিতরে জল দিয়ে দেবো, কারণ আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি না, তোমাদের আগেই বলছি। আমি আজকে রান্না করব ল্যাটা খিচুড়ি, অনেকে ল্যাটা বলে, আর আমি সেই জন্য ল্যাটা খিচুড়ি কথাটাই বললাম। তো ফাইনালি দেখো আমি কিন্তু গরম জলটাও দিয়ে দিলাম এর ভিতরে, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো ডালটা সিদ্ধ হতে হতেই আমি ভাবলাম যে মাছগুলো মাসি কাটটা রাখছে, এই ফাঁকে আমি মাছটাও ধুয়ে ফেলি, কারণ দাঁড়ায় থাকা লাভটা কি বলো, সংসারের কাজ করতে হবে, হাত দুইখানা আছে, দুই দিক দিয়ে শুরু করতে হবে। আমি যদি মা দুর্গা হইতাম ভালোই হতো, দেখা গেলো যে হাত 10টা থাকতো, 10 দিকে ছড়াই দিতাম। তো আর সেটা তো আর হলো না এই ফাঁকে। আর এই দেখো আমি কিন্তু চুলাতে চলে আইসি, আবার এসে দেখি যে ডালটা ফুটে গেছে। আর ফাইনালি আমি কিন্তু চালগুলোও দিয়ে দিছি, আর এই যে ভেজে রাখছিলাম যে সবজি ফুলকপি আর আলু, এটাও দিয়ে দিলাম। তো এখন আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এই ফাঁকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে যাবে। ফাইনালি দেখো খিচুড়ি হয়েও গেছে। এত সুন্দর সেন্ট বেরোইছে যা আর বসে থাকা সম্ভব না, নিয়ে খেতে বসে পড়লাম। আর এই তো দেখো খিচুড়ির সাথে লেবু না হলে তো চলবেই না। আর সাথে কিন্তু ছিল আচার, এটা হচ্ছে চালতের আচার। তো এটা দিয়েই খাওয়া শুরু করে দেব, আর কিছু মানে আমি আর নিলাম না। আর এই তো খাওয়া দাওয়া